রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সোমবার, আজকে দ্বাদশী। তাই সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল উঠে তাতে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন বাজে 8টা। আজকে উঠেছি 5:30টায়। উঠে কাচাকুচি করে স্নান করে পুজো দিয়ে এখন জামা কাপড় সব মিলে দিয়ে আসলাম। তো চলো আজকে কী কী রান্না করবো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে একটু আমি কফি বানিয়ে খাবো। আজকে আমার পারণ হয়ে গেছে। চলো, এই দেখো স্নান করে পুজো টুজো সব দিয়ে নিয়েছি, পুজো হয়ে গেছে। আর এখানে দেখো 6টার জলটাই সব ভরে রেখেছি রান্নার জন্য। একটু কাজটা এগিয়ে থাকলো। আর এখানে বাসন টাসন সব রোজি ধুয়ে দিয়ে গেছিলো, আমি আবার ধুয়ে উপর দিয়ে রেখেছি, একটু শুকালে উঠিয়ে নেব। আর এখানে দুধ গরম করে রেখেছি, একটু কফি খাবো আজকে। চলো একটু কফি বানিয়ে খাই। এই দেখো বন্ধুরা, বিছানা কথা সব উঠিয়ে নিয়েছি, সোফা পরিষ্কার করে নিয়েছি। আর সোফার কুশনগুলো কভার খুলে একবারে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, কুশনগুলোকে উঠিয়ে রেখেছি। কেন বলো তো, জেসির এত লোম উঠছে, তোমাকে কী বলবো। এই দেখো ঘর পরিষ্কার করে যাওয়ার পরেও এত লোম, মানে এত লোম উঠছে, এত লোম উঠছে, আমাদের বাড়ির সবার বালিশ হয়ে যাবে। ভাবছি তাই করবো। এবার একটুখানি শুলো, এই দেখো আবার লোম। সারাক্ষণ শুধু ঝাঁট দিয়ে যাচ্ছি ঘর দোর, রান্নাঘরে লোম, ঠাকুর ঘরে লোম, আর ঘরে তো আছেই, কোনো ব্যাপার না। এত লোম, বালিশ বানাতে হবে গো, বালিশ হয়ে যাবে লোম দিয়ে, যত লোম হচ্ছে। আর আমার মেয়ে কী করে রেখেছে দেখো, দেখো এটার মধ্যে রাত্রিবেলা শশা কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছে। কি ডিটক্সিন না কি বেশ বললো একটা হবে, জানি না, এত কিছু জানি না। এসব করে আর আমার মাথা খারাপ হয়ে যায় জানো, চারিদিক নোংরা করে রাখে। আর এটা কি আছে, জোয়ান আর মৌরি ভিজিয়ে রেখেছে জলের মধ্যে। জানি না এটা খাবে না ফেলবে, বেশিরভাগ নষ্টই করে জানো এত কিছু করে। চলো যা করছে করুক, আসুক, তারপরে দেখছি ওটাকে কী করবে। আমাকে বললো মা করে রাখি, ডিটক্সিন হবে ওটা খেলে, তুমিও খাওয়াই। না বাবা আমি খাবো না, তুই খাস, ঠিক আছে। আর এই আঙুরগুলো জানো, পাশে বাড়ি দিদি, ওদের বাড়ি মহারাষ্ট্র, তো অনেকগুলো আঙুর দিয়েছিল, তো থাকে, খাওয়াই হয় না, খাওয়াই হয় না। কালকে যদি একাদশী করেছিলাম, কী খায় করে আঙুরগুলো খেয়ে দেখছি এত মিষ্টি, এত মিষ্টি, কী বলবো, মধুর মতো মিষ্টি। বড়মশাই আঙুর নিয়ে এসছে কালকে পুজোর জন্য, কিন্তু সেগুলো টক, আর এটা খুব মিষ্টি, মধুর মতো মিষ্টি। তো আমি অনেকটাই খেয়ে ফেলেছি জানো, এইটুকুটা আছে, এই হচ্ছে কথা। চলো বারবার চলো চলো যে তোমরাও বিরক্ত হয়ে যাবে। বন্ধুরা বানিয়ে নিয়েছি কফি, কফিতে চুমুক দিতে দিতে মাকে একটু ফোন করবো, যেহেতু ছেলে আজকে যাবে ওখানে। হ্যাঁ আসি। যেহেতু ছেলে আজকে যাবে বোনের মেয়েকে নিতে, পরীক্ষা হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, তো আসবে ঘুরতে, তো নিতে যাবে। মাকে ফোন করে একটু বলি। সব জোগাড় করে নিয়েছি রান্নার। কী রান্না হবে দেখো, পটল দিয়ে খয়রা মাছ নিয়েছে বর্মশাই, পটল দিয়ে পোস্ত দিয়ে করব। আর আমার জন্য একটু নিম পাতা ভাজা করব। এখানে হবে মাংসতে আলু কেটে নিয়েছি মাংসের। আর যেহেতু দ্বাদশী তাই একটু শাক নিলাম, শাক করব। আর এই দেখো এখানে আছে চিকেন আর খয়রা মাছ। এটাকে আমরা খয়রা মাছ বলি, তোমরা কে কী বলো জানি না, কিন্তু আমরা এটাকে খয়রা মাছ বলি। এই দেখো এটা পোস্ত দিয়ে পটল দিয়ে করব। এখানে পেঁয়াজ রসুন সব কেটে রেখেছি। আর এই দেখো এখানে হচ্ছে আমার জেসিবির চিকেন, ঠিক আছে। বাটিটা না আমার পেঁয়াজের সাথে ঠেলে দিয়ে দেবো, তার এখানে রাখলাম। চলো রান্নাটা করে নিই। বড় মশার খুব শরীর খারাপ, তার জন্য ছোটো মাছটা পোস্ত দিয়ে করব। আর বড় মশাই কালকে সবার জন্য একটা করে নিয়ে এসছে কুলচা, তাই আমারটা বেঁচে আছে। আমি যেহেতু কালকে একাদশী খাইনি, আমারটা রেখে দিয়েছিল, দেখি খেতে কেমন লাগে। আর ছেলে মেয়েদের জন্য করেছি লাল লাল করে আলু মাখা, শুকনো লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে, জিরে দিয়ে, আর ভাত। চলো বাকি কাজগুলো ফটাফট করে নিই। এই যে বন্ধু, যত জলখাবারের বাসন ছিল সব মেজে ফেলেছি। এখানে আমার জেসিবুড়ি ভাতও হয়ে গেছে, আর এখানে মাংসটা কষাচ্ছি। যতক্ষণে মাংসটা কষানো হচ্ছে ততক্ষণে একটু স্যালাড কেটে নিই। স্যালাড স্যালাড চলো ততক্ষণে একটু এই যে স্যালাডটা কেটে নিই, ঠিক আছে।
এই যে বন্ধু, আমার স্যালাড কাটা হয়ে গেছে। চলো, যতক্ষণ মাংসটা হচ্ছে ততক্ষণ আমি কিছু জামা কাপড় উঠিয়ে নিই। কী বলতো, অনেকগুলো শীতের জামা কাপড় না এখনও ঢোকানো হয়নি, সেগুলো সব রেডি করে রেখেছি, কেচে কুচে ভাজ করে রেখেছি, সব এখন রেখে আসবো উপরে আলমারিতে। চলো যাই। মাংস বসিয়ে দিয়ে অনেক কাজই করা যায় গো বন্ধু, মাংসটা গ্যাসটা সিম করে দিয়ে অনেক কাজ করা যায়। চলো, এই যে পুচুমনিকে আটকে রেখেছি ঘরের মধ্যে, ও চিৎকার চেঁচামেচি করছে না। আরে দেখো জামা কাপড়গুলো সব উঠিয়ে নিয়ে আসলাম, সব গুছিয়ে নিই। চলো যাই, গুছাইনি। আর এই দেখো ব্যাগের মধ্যে কিছু শীতের জামা কাপড় রাখা আছে, এগুলো উপরে আলমারিতে রেখে আসবো, যেখানে শীতের জামা কাপড় রাখি। চলো, আর এইটা যে ছিঁড়ে গেছে, ছেলে উঠালোই না, চলে গেল মাইয়া আমার বাবার বাড়িতে বোনের মেয়েকে নিতে। ও আসুক, তারপর বলবো লাগিয়ে দে। এ দেখো, এটা না বেশি দিন থাকে না গো, এই ক্লিপগুলো খুব কম দিনই থাকে। এতদিন আটকে ছিল, খুলে পড়েছে। দেখি বসে টেপ আবার আনতে হবে, এনে লাগাতে হবে। তো যাই হোক, থাক এরকম। এই দেখো আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে। প্রথমে দেখাই স্যালাড, এর মধ্যে আছে শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, নিচে আছে ওগুলো। এখানে আছে আমার প্রিয় নিম পাতা ভাজা, এখানে আছে শাক ভাজা, এখানে ভাত তো আছে জানোই, আর এইখানে আছে তোমার পোস্ত দিয়ে পটল দিয়ে খয়রা মাছের ঝাল। হ্যাঁ, বড়গুলো হাত লাগানো, কি জানি আমার তোর খেয়াল করিনি। হ্যাঁ, বাড়িতে এসে দেখলাম ভিউটা হাত লাগানো, তুই কি ওটা পাল্টাবি? যদি হাত লাগানো থাকে হ্যাঁ, তাহলে দেখো। ও আরে দেখো এখানে আমার জেসিপুরির চিকেন কষা। চলো, রোজি এসে কি বলছে দেখি তো একটু। দাঁড়াও, রোজি আসছে। বা দেখছো কেমন চিৎকার করছে। বন্ধু সব শাক করিনি, যেহেতু আজকে আমিষ, কালকে মঙ্গলবার নিরামিষ, তার জন্য সব শাক করিনি, শাকটা রেখে দিয়েছি। শাকটা কালকে আমি করবো, ভিজে রেখে দেবো একটু পরে, কারণ ভেজা হয়ে আছে তো, খুবই ভেজা হয়ে গেছে, মানে ধুয়েছি ভালো করে, প্রচুর কাদা মাটি ছিল, তার জন্য রেখে দিয়েছি। ঠিক আছে, এ দেখো বন্ধু একটু বাজারে গেছিলাম গো, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি পুজো পুজো দিয়ে, সন্ধ্যা পুজো দিয়ে একটু বাজারে গেলাম। মেয়ের ড্রেসটা ছোটো হয়ে গেছে, সেই ড্রেসটা কিনে নিয়ে আসলাম। এখন কিন্তু বাজে দেখো, এই দেখো 9:45। ঠিক আছে, আমি অনেকক্ষণ আগে এসেছি বাজার থেকে, এসে একটা বান্ধবীর বাড়ি গেছিলাম, বান্ধবীর হাত ভেঙে গেছে, টোটোতে এমন করে ধাক্কা মেরেছে না, হাতটা ভেঙে গেছে। তাই শুনে আগে ওকে দেখতে গেলাম, একটু না গিয়ে আমার পারলাম না, ওকে একটু দেখে আসলাম। এসে ভাত করলাম, কচু কাটলাম, কাঁঠাল কাটলাম, এগুলো কাটতে কত সময় লাগে বলো, কালকে কখন কাটবো কখন রান্না করব, তাই সব কেটে রাখলাম। আর মেয়ের জন্য যে ড্রেসটা এনেছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে শার্ট আর এটা হচ্ছে স্কার্ট। স্কার্টটা নিয়ে এসেছি, এটা যতটা তোমার হচ্ছে দেখাচ্ছে ততটা কিন্তু না, এটা একদম পুরো নস্যি কালারের মতো, খুব সুন্দর কালারটা। আর একটা নিয়ে এসেছি, এটা তো বেল্ট জামার সঙ্গে দিয়েছে। আর একটা টাই নিয়ে এসেছি, স্কুল থেকে একটা নিয়ে নেবে, ব্যাচ নিয়ে নেবে, আর একটা দুটো টাই হলে না সুবিধা, এখন বর্ষাকাল আসছে তো, সেই জন্য নিয়ে আসলাম। চলো রান্না করে যাই। ওদিকে ভাই ফোন করেছে, বড়মশাই কথা বলছে, এত জোরে জোরে ওরা কথা বলছে না, কি বলবো। আরে দেখো কচু কেটে রেখেছি, ছোলা ভিজিয়ে দিয়েছি, কচুতেও দিব, আবার হচ্ছে তোমার কাঁঠালেও দিব। আর এখানে আছে শাক। আর ছেলে কিন্তু বাড়ি আসতে পারেনি, বাবা আসতে দেয়নি, কিছুতেই আসতে দেয়নি, বাবা জোর করে রেখে দিয়েছে, কালকে আসবে। আর এই দেখো কাঁঠালটা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাহলে কালো হয়ে যাবে না। ঠিক আছে, আর ছেলেকে তো বাবা আসতে দেয়নি বললাম, বোনের ওখানে দুপুরবেলা খেয়েছে, রাত্রেবেলা কিছুতেই বাবা আসতে দেবে না, ও থাকবে না, আর বাবা শুনবে না, আমাকে আবার ভিডিও কল করেছে। কি বলছিস বল, যদি চলে যাই তাহলে ওর বিয়েতে আর কোনো, ওর বিয়েতে আমি যাবো না, বুঝতে পেরেছো? মনে হচ্ছে আমার ছেলের বিয়ে এখনই দেবো, দিয়ে আমার ছেলেকে বললাম বাবা থেকে যা, দাদু বারবার করে বলছে থেকে যা, দিয়ে বললো মা তাহলে সকালে চলে আসবো। ঠিক আছে, তারপরে আবার একটু আগে ফোন করে বলছে মা সকালে যেতে পারবো না, মামা আবার বলছে যে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে একদম যাবি, নাহলে কিন্তু আমি এবার রাগ করবো। ঠিক আছে তাহলে একবারে বিকেলে যাই। দেখো বাড়িতেও মাংস টাংস করেছি, কতগুলো মাংস জানো। আর এখানে একটু কলা সিদ্ধ করেছি, রাত্রে মুড়ি খাবো। আর দেখো ভাত হয়ে গেছে,
থাক, মাংসটা ফ্রিজে রেখে দেবো, মেয়ে খাবে, মেয়ে মনি আছে, সকালবেলা খেয়ে নেবে। চলো, এ দেখো বন্ধুরা, যে শরীরকে খেতে দিয়ে দিয়েছি, ও এখন খুব মজা করে খাচ্ছে, যেহেতু আজকে চিকেন হয়েছে। আজকে চিকেন খেলো, কালকে কিন্তু আর খাবে না, পরশু দিনও খাবে না, আবার 2-3 দিন পরে দিলে খাবে, ঠিক আছে? তো কালকে যেহেতু রবিবার একাদশী ছিল, কালকে চিকেন করিনি, তার জন্য আজকেও একদম আরামসে খাচ্ছে। বাবারে, আমার বাচ্চাটা হাঁপিয়ে গেছে গো, বাবারে শুয়ে গেল, ছুঁয়ে ছুঁয়ে খাবে এবার। ওছো না, তুমি হাঁপিয়ে গেছো নাকি গো দাঁড়িয়ে খেতে খেতে? বাবালে, বাড়িটাকে না ধরলে কী হয় বলো তো, বাড়িটাকে নিয়ে একদম ঠেলতে ঠেলতে ওইদিকে নিয়ে চলে যায়, সরে যায় না, ওই জন্য। চলো, ও খেয়ে নিক, না ধরলে হবে না। দাঁড়া বাবু।